হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নীরব রাত অনেক কথা বলে, কিন্তু সে কথা শোনার মানুষ খুব কম। দিনের আলোর যে কষ্টগুলো হাসির আড়ালে লুকিয়ে থাকে, রাত নামলে সেগুলো বুকের ভেতর শব্দ করতে শুরু করে। সে কান্না, সে কষ্ট, সে অনুভূতিগুলো কেউ কখনো শোনে না, কেউ কখনো বোঝার চেষ্টাও করে না। মানুষ সব সময় উপরটা দেখে, বাহিরের হাসি খুশি মুখটা দেখে, ভিতরের তীব্র যন্ত্রণাগুলো কেউ শোনার কিংবা জানার চেষ্টা করে না। এই সময় কেউ কারো কাছে অভিযোগ করে না, শুধু নিজেকে প্রশ্ন করে, আমি কি সত্যিই ঠিক আছি? চোখ ভিজে ওঠে, অথচ চোখের পানি ফেলতেও যেন শব্দ হয়, এই ভয়ে যে নীরবতাটা ভেঙে যাবে। কারণ নীরবতা ভেঙে কারো সামনে খোলস পড়ে গেলে তখন আর নিজেকে সামলানো যায় না। তাই শক্ত খোলসের মধ্যে নিজেকে আবৃত করে রাখতে হয়। কারণ মানুষ তো আপনার হাসি মুখটা দেখতে পছন্দ করে, আপনার কষ্টের অনুভূতিগুলো বোঝার চেষ্টা কেউ করে না। সে আপনার যতই আপনজন হোক, বাবা মা, ভাই বোন কিংবা আরও প্রিয় কেউ, প্রত্যেকটা মানুষ চায় আপনি হাসি খুশি তার সামনে আসেন এবং ভালো থাকার অভিনয় করেন। আপনি যে খারাপ আছেন এটা কখনোই প্রকাশ করা যাবে না। এটাই বাস্তবতা। রাতের কষ্ট সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এখানে অভিনয় করার সুযোগ নেই। নিজের সাথে নিজের একাকিত্বের লড়াই চলতে থাকে, অথচ জানার কিংবা শোনার কেউ নাই। স্মৃতি, আফসোস আর অপূর্ণ স্বপ্নের ভিড়ে মনটা ক্লান্ত হয়ে পড়ে। কেউ জানল না, গোপনে কেঁদে কেঁদে একাকিত্বকে ঘোচানো যায় না। তবুও আমরা ভাবি যে না, আমি একাকিত্বকে ঘুষিয়ে নিজে ভালো আছি। তবুও এই নীরব রাতেই মানুষকে সবচেয়ে বেশি শক্ত করে তোলে। কারণ যে কষ্ট চুপচাপ সহ্য করতে শেখে, সে একদিন আলোতেও মাথা উঁচু করে হাঁটতে পারে। কারণ রাতের আধার কাটার পরেই সূর্য ওঠে, রঙিন সূর্য নতুন করে নতুন দিনের শুরু হয়, এবং সেই ঝলমলে রৌদ্রের সঙ্গে মানুষ আবার বাঁচতে শুরু করে। এটাই বাস্তবতা। দিন যায়, রাত যায়, সময় পেরিয়ে যায়, মানুষ এক সময় একাকিত্ব নিয়েই এগিয়ে যায়। ভালো মন্দ থাকার বিচার তার ভিতরে আর থাকে না, কিন্তু সে বেঁচে থাকে সবার মুখে হাসি ফুটিয়ে, নিজেকে সহ্য করে নিয়ে। এইটাই জীবন। বাস্তব জীবনে কেউ আসলে সুখী নয়, কিন্তু সুখে থাকার অভিনয় প্রত্যেককেই করে। আমরা কেউ বলতে পারবো না যে আমরা প্রপারলি সুখে আছি, কিন্তু হ্যাঁ, সুখে থাকার অভিনয়টা আমরা প্রত্যেককেই খুব ভালো করে জানি।